সারাদিন রাইড শেয়ার করলে কত টাকা ইনকাম করা যায়, চাকরি করলে ভালো হবে নাকি রাইড শেয়ার করলে ভালো হবে। পৃথিবী যাত্রার রাস্তা পুরো বন্ধ করে দিচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। এই যে আবার রিকোয়েস্ট আসছে কোথায় যাবে, ছোট্ট রিকোয়েস্ট। 25 কিলো রাস্তা হয়, তো 25 কিলো আমি পার কিলো 20 টাকা করে চাইলাম ওনার কাছে। 1 স্টার দিতে হবে, কারণ এই যাত্রী আমার কতক্ষণ নিয়ে অপেক্ষা করেছে চিন্তা করেন। 227 টাকার ভাড়া, 230 টাকা দিয়ে দিল, কিন্তু টোল ভাড়া দেয় নাই। আর এই হচ্ছে সেই পেয়ারা পার্সেল। আমি কিন্তু এখানে এসে দাঁড়াইতে পারছি, আরো আমি এখানে প্রচুর পরিমাণে মানুষ দাঁড়াইছে, কিন্তু আসলে ব্রিজের উপরে দাঁড়ানোটা খুবই রিস্ক। আর যেহেতু ওদিকেও আমার সময় হয়ে গেছে, তাই আর দেরি করবো না। ঠিক আছে, বেশি দিলেন তো। আমি যে চাকরি করি 12 ঘন্টা ডিউটি করে যে টাকা পাই, তার থেকে অনেক অনেক বেশি টাকা কিন্তু আমি এই রাইড শেয়ার দিয়া আজকে ইনকাম করলাম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। সবাইকে আরো একটি রাইড শেয়ারিং এর ভিডিওতে স্বাগতম। ঘড়িতে সময় এখন সকাল 6:30। আজকের ভিডিওটা একটু অন্যরকম হইতে যাইতেছে। আজকে সারাদিনে একটা রাইড হবে। আমি এই ধরনের ভিডিও কখনোই করি নাই। আপনারা অনেকেই এই ধরনের ভিডিও চান যে সারাদিন রাইড শেয়ার করলে কত টাকা ইনকাম করা যায়, চাকরি করলে ভালো হবে নাকি রাইড শেয়ার করলে ভালো হবে, সবকিছুই আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। যেহেতু আজকে আমি ছুটিতে আছি, আমি যখন অফিস করি তখনকার 12 ঘন্টা ডিউটি করি, তো চাকরি করে কয় টাকা ইনকাম করি, আর আজকে রাইড শেয়ারে 12 ঘন্টা রাইড শেয়ার করে কয় টাকা ইনকাম করতে পারি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কি রাইড শেয়ার করবেন নাকি চাকরি বাধা করবেন। আজকে কিন্তু গায়ে আর্জেন্টিনার জার্সি দেখেন, ফ্ল্যাট একটা লাগাই নিছি। আর আজকে কিন্তু ওভার পাঠাও দুইটাই চালানো হবে। ওভার থেকে ইদানিং শুধু ফোন দিতেছে আমাকে, সেজন্য চিন্তা করলাম যেহেতু আজকে সারাদিনের রাইড, ওভার পাঠাও, ইন ড্রাইভ এবং কি কন্ট্যাক্ট, তার মধ্যে যেটা যখন পাবো সেটাই তখন নিয়ে যাবো। বাসা থেকে বের হওয়ার সময় কিন্তু একবারে মিটার জিরো করে দিছি, 1 কিলো হয়ে গেছে অলরেডি। তো আজকে টোটালি হিসাব করব কত কিলো রাইড করে কত টাকা ইনকাম করতে পারি। ভিডিওটা একটু বড় হবে আজকের, অবশ্যই আশা করি ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আপনারা। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, চলেন এখন আস্তে আস্তে আগে সাইনবোর্ডের দিকে যাই, কারণ সাইনবোর্ড ছাড়া তো এখন ট্রিপ পাওয়া সম্ভবই না কোনোভাবে। যদি ওইখানে গিয়া হয়তো কন্টাকে অথবা অ্যাপস দুইটা যেহেতু আছে, তার মধ্যে যদি পাওয়া যায়, তবে ঢাকার দিকে ঢুকতে পারলে কিন্তু এখন ট্রিপ পাওয়া যেত। ওকে, 6:35 বাজে, তো প্রথম ট্রিপটা নিয়ে ফিরতেছি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ 30 মিনিট পরে প্রথম রিকোয়েস্ট পাইলাম। আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম তখন বাজে 6:35, আর এখন বাজে 7:05। এখন আইসা একটা ওভারের মধ্যে রিকোয়েস্ট পাইলাম। রিকোয়েস্টটা অনেক বড় রিকোয়েস্ট, যেই দিকটাতে ঢুকতে যাব না সেই দিকটারে রিকোয়েস্ট পাইছি। এখন কি করব, কিছু করার নাই, যাত্রীকে পিক আপ করে যাচ্ছি। এই যে সাদ্দাম মার্কেটে ফুটওভার ব্রিজটার নিচে আছে, এটা নিয়ে যাব হচ্ছে ক্যান্টনমেন্ট। এটাতে দূরত্ব দেখাইছিল 21 কিলোমিটার, ভাড়া দেখাইছে 336 টাকা। ভাই ঢাকার দিকে ঢোকা দরকার আগে, তারপরে হচ্ছে অন্য কথা। আসসালামু আলাইকুম। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রীকে কিন্তু পিক আপ করে নিলাম সাদ্দাম মার্কেট এখান থেকে। তবে ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকলে একটা প্যারা হয়ে যাবে, এই ক্যামেরাটা আমার আবার খুলতে হবে। ঠিক আছে, তো চলেন আজকের দিনের প্রথম যাত্রীকে নিয়ে যাই আগে। ক্যাশ কালেক্ট করলাম 312 টাকা, বুঝলাম না আর কমাই দিল কেন। দূরত্ব তো ঠিকই আছে, আসতে সময় লাগছে মোটামুটি 40 মিনিট, এবং ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকে যাওয়ার সময় লাগছে। প্রথম থেকে এত সময় লেগে গেল, আচ্ছা সমস্যা নেই। ঠিক আছে, তো এখন 7:42 বাজে, দেখি আমি এখানে বের হয়ে ট্রিপ নিয়ে তারপরে ফিরবো। আলহামদুলিল্লাহ আজকের দিনের দ্বিতীয় যাত্রীকে পিক আপ করলাম। আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম তখন বাজে 7:42, আর এখন বাজে 7:58। আমি ওখান থেকে আইসা মাটিকাটা ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকিও নাই, তার আগেই ভাসান টেকার যে রাস্তাটা, এইখান থেকে একটা ওভারের রিকোয়েস্ট আসে। যাত্রী ছিল আমার থেকে মোটামুটি 800 মিটার দূরে, তো এটা নিয়ে যাচ্ছি উত্তরবাড্ডা। এটার দূরত্ব দেখাচ্ছে 7.5 কিলো, আর আমি আসছি 1 কিলো, 8.5 কিলোতে 156 টাকা ভাড়া। ঠিক আছে, চলেন যাই আজকের দিনের দ্বিতীয় যাত্রীকে নামাই দেই। 157 টাকা আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। এই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 157 টাকা, যাত্রী 160 টাকা দিছে। এই ট্রিপটা লইয়া আসতে খবর হয়ে গেছে। কিসের জন্য খবর হয়ে গেছে? ক্যান্টনমেন্টের মধ্যে সকালবেলা ঢুকে আজকে দিনটা মাঠে হয়ে গেছে। এখন পর্যন্ত 2 ট্রিপে 40 কিলো রাস্তা চালানো হয়ে গেছে। একটু আগে যে ট্রিপটা আনছি এটা নিয়ে আসতে গিয়া মাটিকাটা থেকে বের হইয়া আমরা এসিবি চত্বর দিয়ে ঘুরে আসবো, বনানের এই রাস্তায় উঠা তেল নিয়ে এলে আগে এখান দিয়ে সুযোগ পাইছি। যখন পরে সেখান থেকে আসতে গিয়া পৃথিবী যাত্রার রাস্তা পুরো বন্ধ করে দিচ্ছে, ঘোরার কোনো জায়গা নাই, একবারে সেই কালসি দিয়ে ঘুরা তারপর আসতেছে। অথচ দেখেন এই যে এতগুলো রাস্তা বেশি ঘুরলাম, তাতে কোনো কিন্তু ওভার ভাড়া বাড়াই দেয় না। এই যে আবার রিকোয়েস্ট আসছে, দেখেন এই যে 7.5 কিলোমিটার দেখাইতেছে 140 টাকা। মিরপুর রোডে কোন জায়গায় যাবে, ধরবো কি করবো বুঝতেছি না। পাঠাতে ট্রিপ নিতে চাইছিলাম, ধরেই তাও 7.5 কিলোতে 140 টাকা ভাড়া। ঠিক আছে, এখান থেকে তেল নিয়ে যাত্রীর সাথে কথা বলি আগে, দেখি যাচ্ছি কই আছে। 650 টাকার তেল নিয়ে নিলাম, কিন্তু তা ইনকামও করি না এখন পর্যন্ত, তাতে 4.5 লিটার তেল পাইছি। ঠিক আছে, চলেন আগে
দেখি যাত্রীর সাথে কথা বলে যাত্রী কই আছে। আলহামদুলিল্লাহ আজকের দিনের দ্বিতীয় যাত্রীকে পিক আপ করলাম। ওই যেটা ওভারে রিকোয়েস্ট আসছিল সেটাই নিছি। মক্কা টাওয়ার এখানে তেল নিয়ে সামনে দাঁড়াইছিলাম, উনি বলতেছে ভাই আপনি ওখানে দাঁড়ান, আমি এখানে হাইটে আসতেছি। এটা দূরত্ব ভাড়া তো বলছি যে কত কিলোমিটার কত টাকা দেখাইছে। যাই হোক, তো চলেন যাই আজকের দিনের 3 নম্বর ওভারে যাত্রীকে নেয়া। ভিউয়ার্স আজকে কি বলবো, দুঃখের কথা, সে যে ক্যান্টনম্যানের মধ্যে ঢুকতে চাই না সেই ক্যান্টনম্যানের মধ্যে বারবার রিকোয়েস্ট আসে। তখন ওভারের রিকোয়েস্টটা নিয়ে আসলাম, এটা দেখলাম 12 নম্বর, কিন্তু আইসে এসে বলতেছে ভাই সিএমএস। কি করবো, পরে আইসে এখন যাত্রীকে নামাই দিয়া পাঠাও চালু করছি। পাঠাতে একটা এখন বড় রিকোয়েস্ট পেয়েছি, তো সেই জন্য এই পাঠাও রিকোয়েস্টটা নিতেছি। ক্যান্টনম্যান থেকে বের হবো আজকে, আর এই ক্যান্টনম্যানের মধ্যে ভুলে আর ঢুকবো না। কারণ এই যে যাত্রীর লোকেশনে চলে আসছে, যাত্রী এখানে আছে, যাত্রী এবার একটু তারা আছে, বলতেছে একটু তাড়াতাড়ি আসেন। আর দেখেন এটাতে কত ভাড়া দেখাইতেছে এখন 9 কিলো, আর এক মনে করেন আসছি 9.5 কিলোতে 192 টাকা ভাড়া। আলহামদুলিল্লাহ আজকের দিনের পাঠাওয়ের প্রথম ট্রিপ নিয়ে কিন্তু রওনা দিলাম। আর ভাড়াটাও কিন্তু রেড জোনের মধ্যে থাকার কারণে একটু বেশি আছে। ট্রিপটা নিয়ে একটু আবার প্যারানা খাইতে হয়। এখন এসিবি যাত্রা এখান থেকে যদি ঘুরতে না পারি রে ভাই, তাহলে তো আবার বাস খাওয়া লাগবে। এটা আপনাদেরকে বলবো যাত্রীকে নামাই দিয়া, তো চলেন যাই দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। এই ট্রিপেও একটা ধরা খাইছি কি জানেন, যাত্রী আমারে কইছে বিজয় সরণি র্যাঙ্ক। আমি বিজয় সরণি র্যাঙ্কস মহাখালী ফ্লাইওভার দিয়ে সোজা চলে গেছি। যাওয়ার পরে বলতেছে না এটা না, আমি তো ভাইবা দিতে যাবো, র্যাঙ্কসের যে হেড অফিস আছে সেখানে। কোন কেমন লাগে এটা আগে বলবো না। এখন ধরা খাইয়ে আসলাম। এটি ক্যাশ কালেক্ট করলাম 173 টাকা, যাত্রী 180 টাকা দিছে। যাত্রী ডিসকাউন্ট ছিল 19 টাকা, পাঠা কমিশন নিছে 28 টাকা। এটিভি ইনকাম হয়েছে আমার 9 কিলোতে 160 টাকা। জায়গাটা লাইক দিয়ে রাইডটা শেষ করে দিই। আসলে আজকে ধরা খাইতেই যাইতেছে। সকাল থেকে ক্যান্টনম্যানে ঢুকে তো কঠিন ভাবে ধরা খাইলাম, আবার এখন তো আরেক অবস্থা। 9:50 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। আলহামদুলিল্লাহ আজকের দিনের ওভারে 4 নম্বর ট্রিপটা পিক আপ করলাম। আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে 9:50, আর এখন বাজে 10:07। আমি আইসা এইখানে নাস্তা করছি, নাস্তা করে বসেছিলাম। এর মধ্যে এই রিকোয়েস্টটা আসে। এর মধ্যে আরও একটা বড় ট্রিপ ধরছি আজকে, পার্সোনাল ট্রিপ, সেটা বলতেছে শেয়ার করবো আপনার সাথে। আগে এটা নিয়ে যাই। তো এটা নিয়ে যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি। এখান থেকে ওআরএফের মধ্যে দেখাচ্ছে 6.3 কিলোমিটার, ভাড়া দেখাচ্ছে 130 টাকা। ঠিক আছে, তো চলেন যাই আগে। 5টা টাকা হবে ভাঙতি ভাই? ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। এখানে হেঁটে ক্যাশ কালেক্ট করলাম 134 টাকা। যাত্রী কোনো ডিসকাউন্ট নাই। এই যে আবার রিকোয়েস্ট আসছে, কোথায় যাবে, ছোট্ট রিকোয়েস্ট দেখেন 93 টাকা ভাড়া, 4.3 কিলোমিটার। যাত্রী আছে আমার থেকে 0.4 কিলোমিটার দূরে। আচ্ছা দেখে রিসিভ করি। ও সদরঘাটের দিক যাবো, এই যে দেখা যাইতেছে সদরঘাট। না ওইদিকে যাবো না ভাই, ওদিকে প্রচুর পরিমাণে জ্যাম। এই যে আবার রিকোয়েস্ট আসছে, কোথায় যাবে, তেজগাঁও শিল্প এলাকার দিকে যাবে। তবে এটা আছে অনেক দূরে, এটা যাওয়া যাবে না। এই যে দেখেন এটা আছে 1.7 কিলোমিটার, যাবে হচ্ছে 7.1 কিলোমিটার, তার মানে অনেক দূরে। এটার দরকার নেই ভাই। এখান থেকে ভালো রিকোয়েস্ট আসতেছে, আমি আগে এটা অ্যাপসটা অফ করে নিই, দাঁড়ান, তারপরে আপনাদের সাথে একটু কথা বলে নেই। তো যে পার্সোনাল ট্রিপটার কথা বলছি সেটা হচ্ছে, এক লোক আমার ফেসবুকে ইউটিউবে সব জায়গায় কমেন্ট করছে। কমেন্টে আমি রিপ্লাই দিতেছিলাম, কিন্তু বাট উনি বলতেছিল না আমাকে যে কি কি জন্য আমাকে দরকার বা কি আশায় বিষয়। তো অবশেষে আজকে সকালবেলা আপনাদের ভাবিকে নক দিছে। সে নক দিয়া কিভাবে জানি না, তারে পাইছে, পাওয়ার পরে তার থেকে নাম্বারটা নিচে নিয়ে তারপরে আমার সাথে কন্ট্যাক্ট করছে। তো কন্ট্যাক্ট করার পরে সে হচ্ছে জুরাইন রেলগেট থেকে এয়ারপোর্ট যাবে। তার 4টার সময় একজন লোক আসবে, সে হয়তো লোকের কাছ থেকে কিছু আনতে যাবে, সে আয়না সেখান থেকে আবার জুরাইন আসবে। তো আমাকে বললো ভাই কত টাকা দিতে হবে আপনার, আমি আসলে ওই রকমের অ্যাপস ইউজ করি না। যাই হোক, তারপরে কথা বলার পরে বললাম যে আমি আপনাকে জানাচ্ছি। পরে ওনার সাথে কথা বললাম, বলে দেখলাম আমি 25 কিলো রাস্তা হয়, তো 25 কিলো আমি পার কিলো 20 টাকা করে চাইলাম ওনার কাছে আপ ডাউনে। তো তাতে আপ ডাউনে আমার 50 কিলো হয়। তো আমি তারে বললাম যে আপনি আমার 1000 টাকা দিবেন, ওখানে যদি আধা ঘন্টা সময় লাগে সমস্যা নাই, সেটা আপনাকে আমি দিব। আর যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে তো হইলো। সে বলছে যে না, 4টার দিকে উনি বের হয়ে যাবে, আমরা 4টার দিকে খালি তার জিনিসটা নিবো আর চলে আসবো। এই রকমের ট্রিপ প্রথম নিতেছি, জানি না আবার কেমন হবে ট্রিপটা। আজকে কিন্তু আপনাদের সাথে অন্যরকম একটা ভিডিও করার কথা ছিল, আবার একটার মধ্যে আরেকটা ঢুকে গেছে। সমস্যা নেই, এটার সাথে মিলিয়ে দিব, যেহেতু আমি ওনার ওখানে 2টার মধ্যে যাবো। 2টা থেকে 2:20 বা 2:30 সর্বোচ্চ এর মধ্যে ওখানে পৌঁছতে পারলেই হবে আমার, কারণ জোরেন থেকে আমাদের এয়ারপোর্ট যাইতে মিনিমাম 40 থেকে 50 মিনিট সময় লাগবে। এই হচ্ছে আমার পার্সোনাল ট্রিপের কথা। আর এখন পাঠা অ্যাপসটা চালু করি। পাঠা অ্যাপসের মধ্যে কিছু ট্রিপ দরকার, আর ওভার তো আছেই। ওভারে তো এখান থেকে দেখ কয়টা ট্রিপ চলে আসছে অলরেডি, কিন্তু সব ট্রিপ তো নেওয়া যাবে না ভাই, দেখে নিতে হবে ট্রিপ। তো ঠিক আছে, এখন 10:25 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন কোথা থেকে কিভাবে নিতে পারি। আলহামদুলিল্লাহ আজকের দিনের পাঠাওতে দ্বিতীয় ট্রিপটা নিলাম। আপনাদের সাথে কথা বলছি তখন বাজে ওখানে বসে 10:25, আর এখন বাজে 10:35। আমি ওখানে দাঁড়াইছিলাম, একটু সামনে থেকে রিকোয়েস্ট আসে। তো এটা ছোট ট্রিপ, এই ছোট ট্রিপগুলোই কিন্তু ভাড়া বেশি থাকে। দেখেন এটাতে দূরত্ব দেখাইছে 3.6 কিলোমিটার। আমি যাত্রী যেখানে আসছি সেখানে মাত্র 400 মিটার ছিল। 4 কিলোমিটারে 103 টাকা ভাড়া। এখান থেকে যদি পাঠা 15% কমিশন নেয়, তারপরও কিন্তু
পার কিলোতে 20 টাকা করেই থাকবে। এরকম ট্রিপ গুলাই আমি চাই ভাই, ছোট ছোট ট্রিপ দেখে আমার বড় ট্রিপের দরকার নেই। এমনিতেই সকালবেলা কয়েকবার ক্যান্টনমেন্টের মধ্যে ঢুইকা আমার অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে। আজকে নিয়ত করে বেরোয়েছি যাতে করে ক্যান্টনমেন্টের মধ্যে না ঢুকতে হয়, সেই ক্যান্টনমেন্টের মধ্যেই দুইবার করে গেলাম। যাই হোক ভাই, আসলে যেটা কপালে আছে সেটাই তো হবে। ঠিক আছে, তো চলেন যাই আজকের দিনের টোটাল 6 নম্বর ট্রিপটা নিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এটা এবার ক্যাশ কার্ড করলাম 90 টাকা, যাচ্ছে কিন্তু 100 টাকা দিয়ে হাইটে গেছে। যাত্রীর ডিসকাউন্ট ছিল 12 টাকা, পাঠাও কমিশন নিচ্ছে 15 টাকা। এটা ইনকাম হয়েছে আমার 85 টাকা, দেখছেন বেশি 95 টাকা। তো 95 টাকা 4 কিলো রাস্তা আসছি, পার কিলোতে দেখেন 20 টাকার উপরে করে পড়ছে। তবে কন্টাকে এখন পর্যন্ত একটা ট্রিপও পাইলাম না, এখন একটা কন্টাকের ট্রিপ খুঁজতে হবে। কপালে থাকলে ভাই পাইয়ে যাবো যে কোনো জায়গা থেকে, সমস্যা নেই। এখন এখানে একটু দাঁড়াই, এইসব জায়গায় দাঁড়ানোটা তো খুব রিস্ক, যে কোনো সময় এসে বলবে কাগজ দেন। সকালবেলা কিন্তু আজকে অলরেডি একবার পুলিশে চেক করছে বহুত দিন পরে। এই যে আবার রিকোয়েস্ট চলে আসছে, কোথায় যাবে? বনানী 6.81 কিলোমিটার, 136 টাকা ভাড়া। বনানী দিক গেলে তো আর টিরিপি পাবো না, যাক ওভার আছে যখন পাইতে পারি যাই। যাত্রী আছে কোথায়? রেলগেটের ওই পাশে। ঠিক আছে, তো যাত্রীর সাথে কথা বলে যাত্রীকে পিক আপ করি আগে। দেখেন ওই সময় যে পাঠাও অ্যাপসের রিকোয়েস্ট আসছিল সেটা কিন্তু ছিল রেলগেট থেকে, আর কিন্তু ওই ট্রিপটা আমি নেই। যাত্রীকে একবার ফোন দিছি, ফোন ধরে নাই, যেহেতু বনানী সেই কারণে আমি আর অত গরজও করি নাই। একবার বেশি ফোন না দিয়া তারপরে ওভার অ্যাপসটা চালু করলাম। ওভার অ্যাপসের মধ্যে একটা রিকোয়েস্ট পাইলাম, ছোট রিকোয়েস্ট। আমি মৌচক মার্কেট ওখানে ছিলাম, আর এই যে যাত্রী রেলগেটের এখানে ছিলেন। এটাতে দূরত্ব দেখাইছিল 2.86 কিলোমিটার, ভাড়া দেখাইছে 83 টাকা। এটা নিয়ে যাবো ইন্টারকন্টিনেন্টাল আছে ওই যে পরিবাগের এখানে। তো ঠিক আছে চলেন। এটি ক্যাশ কালেক্ট করছি কত? 85 টাকা। ওনারে একটা 1 স্টার দিতে হবে, কারণ এই যাত্রী আমার কতক্ষণ নিয়ে অপেক্ষা করেছে চিন্তা করেন। 3 টাকা 50 পয়সা বেশি ওয়েটিং চার্জ, তারপরে আবার নিয়ে আসছে কোথায় দেখেন? আমার নামার কথা কিন্তু ইন্টারকন্টিনেন্টাল এখানে, ওখান থেকে ঢুকাইয়া উল্টা এখানে নিয়ে আসছে। আর কি যে মনে করে একটা রাইড নিলে পুরো বাইকটারে কিনা নেয়, কিছু কিছু যাত্রী আছে না। তো ঠিক আছে, 11:15 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। দেখেন আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম তখন বাজে 11:15। তারপরে আমি ওখান থেকে আইসা মোতালেব প্লাজার পিছনে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে ওখান থেকে আস্তে আস্তে পদ্মা জেনারেল হসপিটাল এখানে আসছি। আসার পরে পাঠাপসের মধ্যে একটা ট্রিপ আসে শনি একটা রায়েরবাগের, 11.69 কিলোমিটার, ভাড়া দেখাইতেছে 227 টাকা। কিন্তু আমি যাত্রীর লোকেশনে আসার পরে যাত্রী আমার বলতেছে ভাই আপনি একটু উপরে আসেন, মানে উনি একটা পার্সেল পাঠাবে আর কি। তো এখন সেই পার্সেল আনতে যাচ্ছি। আমি আগে জানলে অবশ্য আসতাম না, কারণ এই যাত্রীর অ্যাপসের মধ্যে রিকোয়েস্ট দিছে। ঠিক আছে চলেন আগে পার্সেলটা নিয়ে আসি। সকাল থেকে তো পেরা খাইতেছি খালি, এখন আবার পেরার একটা ট্রিপ নিলাম। 227 টাকার ভাড়া, 230 টাকা দিয়ে দিল, কিন্তু টোল ভাড়া দেয় নাই। আর এই হচ্ছে সেই পেরা পার্সেল। এখন যাই আবার ওই লোকের কতক্ষণ খুঁজতে হয় কে জানে। আর ওভারে একটা কাজ করছি, একটা ডেস্টিনেশন দিয়ে রাখছি ওভারে, দেখি যদি ওদিকের কোনো ট্রিপ পাই তাই তো আলহামদুলিল্লাহ, আর যদি না পাই তাহলে তো কিছু করার নাই, আমার তো এটা নিয়ে যাইতে হবে। ঠিক আছে, তো চলেন। এই দেখেন উনি দেশে কোন জায়গায় লোকেশন, আর না সমস্যা নেই, দেখি আমার এখানে কত টাকা ভাড়া আসছে। না উনি দিয়ে দিছে আর কি, 230 টাকা দিয়ে দিছে ভাড়া। সেটা ক্যাশ কালেক্ট করলাম 232 টাকা, যাচ্ছে কিন্তু 30 টাকা দিছে। আর এটা ইনকাম হয়েছে আমার 206 টাকা। পাঠাও কমিশন নিছে 5 টাকা। এটা ডিসলাইক, জীবনেও এই সমস্ত পেয়ারার ট্রিপ নিতেছি না। আর ওভারে যে ডেস্টিনেশন দিয়েছিলাম, ওভার ডেস্টিনেশনে কোনো কাজে লাগে নাই আমার। আবার 2টা থেকে 2:30টার মধ্যে তো ওইখানে থাকতে হবে, যেহেতু পার্সোনাল ট্রিপ একটা নিয়েছি আজকে, সেটা তো দিতেই হবে। ঠিক আছে, 12:50 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। আমি আপনার সাথে লাস্ট কথা বলছি তখন বাজে 12:50, আর এখন বাজে ঠিক 1টা। আমি ওখান থেকে বের হয়ে আইসাই যাত্রীর সামনে এখানে দাঁড়াছিলাম, কারণ ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছে। তো এর মধ্যে পাঠা অ্যাপসের মধ্যে একটা রিকোয়েস্ট আসছে সেগুন বাগিচার। তো যাত্রী আছে ওই যে সামনে, ওখানে বলছে টুপি মাথায় দেওয়া। আচ্ছা আজান দিতেছে, চলেন আগে যাত্রীকে পিক আপ করে নেই। যাত্রীকে ঠিক আপনাদের সাথে কথা বলার 1 মিনিট পরে পিক আপ করলাম। তো এটা নিয়ে যাচ্ছি সেগুন বাগিচা। এটা এখান থেকে দূরত্ব দেখাইছে 7 কিলোমিটার, ভাড়া দেখাইছে 137 টাকা। সমস্যা নাই, ওদিকে ধারের কাছে যাই, কিন্তু এরপরে ওদিক থেকে আবার জুরাইনের ওদিকে অথবা ধুলাইপাড়ার দিকে একটা ট্রিপ নিতে হবে, কারণ এই ট্রিপ নিয়ে যাইতে যাইতে আমার টাইম হয়ে যাবে, আজকের মতো রাইড শেষ করে দিতে পারবো। তো ঠিক আছে চলেন যাই। দেখেন ট্রিপ নিয়ে কিন্তু যাইতে পারি না, জাস্ট ফ্লাইওভার উপরে উঠছি, উঠে দাঁড়ানো লাগছে, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে। এই আসলে আমরা যারা রাইড শেয়ার করি তাদের এই কিন্তু একটা সমস্যার ফেস করতে হয় এই বর্ষার দিনে আসলে। এখন যদি মনে করেন আমি এখানে না থেকে একটু সামনে থাকতাম তাহলে তো আমার বৃষ্টি হইতো, পিছনে থাকতে পড়ছিল দেখে বৃষ্টি, আমি কিন্তু এখানে এসে দাঁড়াইতে পারছি। আরো আমি এখানে প্রচুর পরিমাণে মানুষ দাঁড়াইছে, কিন্তু আসলে ব্রিজের উপরে দাঁড়ানোটা খুবই রিস্ক, যে কোনো সময় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হওয়া লাগতে পারে। তারপরও আসলে দাঁড়াইতে হয়, এখন কিছু করার। তো দেখি কখন বৃষ্টি থামে আর কখন যাইতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এই ট্রিপে আমার আসতে ভাই খবর হয়ে গেছে, পুরা বৃষ্টি পড়তেছে, কিন্তু এখনো সব ভাই বলতেছে যে ভাই আমার প্রেস ক্লাবের সামনে মেট্রো নিচে নামাই দেন, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে, আর পুরা ভিজে আসছে একদম। বৃষ্টিটা এমন টাইমে নামলো একবারে পুরা অবস্থা খারাপ করে ফেলছে। এখন তো হেলমেটটা নিয়ে, ওটা প্যারা হেলমেট এখন হাতে রাখতে হবে, নাইলে তো ময়লা হয়ে যাবে। ট্রিপে ক্যাশ কার্ড হলো 137 টাকা, যাত্রীর কোনো ডিসকাউন্ট ছিল না এটাতে পাঠাও কমিশন নিছে 13 টাকা। ট্রিপে ইনকাম হয়েছে আমার 121 টাকা, 7 কিলোমিটার। এটা লাইক দিয়ে এটা শেষ। আচ্ছা এখন আমি একটা ডেস্টিনেশন দিয়ে রাখ, ধলাইপাড় মোড়ে একটা ডেস্টিনেশন
ডেস্টিনেশন দিয়ে দিলাম, আর ওভারও একটা ডেস্টিনেশন দেবো। তো দেখি যদি ওদিকে ট্রিপ পাই তাহলে আস্তে আস্তে ওদিকে আগে যাবো, কারণ 1:32 বাজে, কারণ ওই যাত্রীকে আমার নিয়ে এয়ারপোর্ট যাইতে হবে 4টার মধ্যে। আর এমনি তো বৃষ্টি পড়তেছে, এখন এমনিতেও দাঁড়াই থাকতে হবে, অপেক্ষা করবো এই মেট্রো স্টেশনের নিচেই, আর কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে দেখি এর মধ্যে কোনো ট্রিপ পাই কিনা। ঠিক আছে, ঠিক 1:33 বাজে, দেখা যাক পরবর্তীতে কি করি। আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম তখন বাজে 1:33, আর এখন বাজে ঠিক 2:09। বৃষ্টিও কমছে, আর আমি যে ডেস্টিনেশন দিয়ে রাখছিলাম সেই মোতাবেক একটা ট্রিপ পেয়েছি, সেই মোতাবেক নাকি লক্ষ্মীবাজারের ট্রিপ পেয়েছি পাঠা অ্যাপসের মধ্যে। এই যে দেখেন 114 টাকা ভাড়া, 3.46 কিলোমিটার, মানে 3.5 কিলোমিটার রাস্তা। যাত্রী ওইখানে আছে, তো আমি এখান থেকে গিয়ে যাত্রীকে পিক আপ করি। আর দেখেন আমার বাইকটা আজকে কি সুন্দর করে নিয়ে বের হয়েছিলাম, এখন কি অবস্থাটা হয়ে গেছে। আর যেহেতু ওইদিকেও আমার সময় হয়ে গেছে, তাই আর দেরি করবো না। ঠিক আছে, তো চলেন যাই আগে পাঠার যাত্রীকে পিক আপ করি। ভিউয়ার্স, অবশেষে যাত্রীকে পিক আপ করলাম। তো এটার ভাড়া দূরত্ব সবই বলছি, এখন চলেন যাই। এটাই আজকে আমার এই দিকের শেষ ট্রিপ, এরপরে তো পার্সোনাল ট্রিপ নিয়ে যাব না, আমি চলে যাব এখন। আমার একটু একটা অন্য কাজ আছে, তো ওই জন্য ফোনাইলে আবার যাইতেন আপনি। ও আচ্ছা আচ্ছা, 91 টাকা আসছে, 10 টাকা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 91 টাকা, যাত্রী ডিসকাউন্ট ছিল 22 টাকা, পাঠা কমিশন এসে 5 টাকা, কিন্তু যাত্রী আমাকে 100 টাকাই দিছে। কিন্তু এখন তো আর ট্রিপ দেওয়া যাবে না, দিলে তো আমি বাইরে নিয়ে আবার ওখানে যাইতে পারতাম। যেহেতু 2:30 বাজে গেছে, এখন আর আমাকে অন্য কোনো ট্রিপের চিন্তাই করা যাবে না, এখন সোজা পার্সোনাল ট্রিপের দিকে যাইতে হবে, কারণ যেহেতু তার কথা দিছি, কথার তো আর বরখেলাপ করা যাবে না। তো ঠিক আছে, চলেন দেখি আগে এখান থেকে কোন দিক দিয়ে যাওয়া যায় ভালোভাবে। ফাইনালি এই যে জুরেন রেলগেটে এখানে আমি চলে আসছি, সেই যাত্রী আসতেছে। আর দেখেন এখন পর্যন্ত সকালে কিন্তু আমি 105 কিলো চালাইলাম, তো এখান থেকে এটাকে 0 করে দেই। ওনাকে এখান থেকে আমি এয়ারপোর্ট নিয়ে যাবো, আবার এখানে নিয়ে আসবো। ওখানে গিয়ে জাস্ট শুধু কিছু পার্সেল নিবে বলছে আর চলে আসবে। এখন জানি না ওখানে গেলে যদি দেরি হয় তাহলে তো আবার সমস্যা, যদি দেরি না করে তাহলে তো ঠিক আছে, সমস্যা নাই। ঠিক আছে, তাহলে যাত্রী আসুক, যাত্রীর সাথে কথা হয়েছে। যাত্রী বলছে ঠিক আছে ভাই আপনি দাঁড়ান, আমি আসতেছি। যাত্রী আমার চলে আসছে, এখন তারা নিয়ে রওনা দিলাম। 2:51 বাজে, তো আমাদের এখানে 4টার মধ্যে পৌঁছতে পারলেই হবে। এখন জানি না কতটুকু সময় লাগবে যাইতে, কারণ রামপুরা রোড দিয়ে যাইতে হবে, তো রোডটা তো বিশাল পেরার একটা রোড। আর এটা কিন্তু একটা আপু, জানি না কে কার কাছে যাচ্ছে বা কে আসে, বিস্তারিত কোনো কথাই হয় না, শুধু কথা হয়েছে এতটুকুই যে তাকে নিয়ে আমি ওখানে যাব, আবার ওখান থেকে 5-10 মিনিটের মধ্যে ব্যাক করবে সে। ঠিক আছে, চলেন বিস্তারিত আমিও শুনি, তারপর আপনাদেরকেও বলবো। আর আপুরে বইলাই নিছি যে আপনি কিন্তু আজকে আমার ভিডিওর মধ্যে আছেন, বলছে না সমস্যা নেই, আপনি ভিডিওতে আমাকে রাখতে পারেন। ফাইনালি আমরা কিন্তু এয়ারপোর্টে চলে আসছি। তো আসার পরে এখন অপেক্ষা করতেছি, 4:05 সময় বিমান ল্যান্ড করছে। এখন বের হইতে কত টাইম লাগে জানি না। এই যে আপুকে নিয়ে আসছি আমি, বাইক এখানে পার্কিং এ পার্ক করে রাখছি। আর প্রচুর পরিমাণে গরম লাগতেছে এখন, কারণ বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে রোদ উঠাতে এখন প্রচুর গরম। আর সকাল থেকে তো মেঘ ছিল, ভালোই ছিল। তো এখন দেখি কখন আসে। আমরা কিন্তু এখানে যে কাজে আসছিলাম, কাজটা শেষ, আপনার কি একজনের সাথে দেখা করলো, তবে আসলে এটা একটা করুণ কাহিনী, বিস্তারিত সবই শুনলাম। আর যে লোকের জন্য অপেক্ষা করতেছিলাম আমরা, সে চলে গেছে। আসলে এয়ারপোর্ট আসলে নিচ থেকে দেখা যায় কিছু মানুষের হাসি খুশি, উপর থেকে যারা যায় তারা তো কান্নাকাটি। আর আপু অবশ্য খুবই আপসেট এখন, সে অবশ্য তার হাজবেন্ডের সাথে দেখা করতে আসছে, কিন্তু এমন এক ভাবে তাদের সাথে দেখা হয়েছে, তারা সম্পর্ক করে আর কি বিয়ে করছে, ফ্যামিলি আর কি মাইনা নিচ্ছে না দেখে তারা আজকে এইভাবে দেখা করতে হয়েছে। আপু অনেক কান্না করতেছিল ওখানে দাঁড়ায় দাঁড়ায়, কি বলবো আসলে কিছু বলার ভাষা নেই। আর একটা জায়গায় আসছি, অবশ্যই একটু লেট হইতেই পারে, কারণ যেহেতু তার বিমান 4টার সময় নামছে, আমাদের 1 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে এখানে। তবে ভাই অপেক্ষা যা করছি যাই হয়েছে, কিন্তু আপুর কান্নাকাটি দেখা খুবই খারাপ লাগতেছিল। আসলে কি বলে সান্ত্বনা দেবো বা এই করবো বুঝতে পারতেছি না, সে এখনো কান্না করতেছে বসে বসে। আসলে কিছু কিছু মানুষের জীবনে এমন করুণ কাহিনী থাকে যা সত্যি কাউরে বইলা বোঝানো সম্ভব হয় না। কত কাছ থেকে আইসা তার হাজবেন্ড চলে গেল, তার সাথে দেখা না কইরা, চিন্তা করেন একটাবার। না ভাই, আমিও কথা বলতে পারতেছি না, আমারও খুবই খারাপ লাগতেছে। ঠিক আছে, আমরা যাই, আপুরে নামাই দিয়া তারপরে ফিরবো। ও হেলমেটের কথা বলছেন? আর এটা তো ভালো, আর আপনার দূরপাল্লায় কোথাও গেলে তখন ঠিক আছে, বেশি দিলেন তো। আচ্ছা ঠিক আছে। তো ভিউয়ার্স ফাইনালি আপুরে নামাই দিলাম। আপু কিন্তু আমারে যেহেতু অনেক টাইম অপেক্ষা করাইছে, সেই জন্য ভাড়া বাড়াইয়া দিছে। যাই হোক ভাই, আজকে আমার রাইড এখান থেকে শেষ করে দিব। এখন এইখানে আসলে যেটা প্যারা হয়ে যায়, ঘোরা নিয়ে ঘুরবো কিভাবে চিন্তা করতেছি। তো ঠিক আছে, চলেন যাই, একটু ফাঁকা জায়গায় যাই নেই, তারপরে হিসাব নিকাশ কইরা আজকের ভিডিওটা শেষ করে দেই। কারণ যেহেতু সকাল 7টার সময় বের হয়েছি, 6:30 বের হয়েছি, এখন ঠিক 6:30, মানে 12 ঘন্টা। তো এই 12 ঘন্টা আমি অফিস করলে কয় টাকা ইনকাম করতাম, আর আজকে আমার খরচ বাদে কয় টাকা ইনকাম করলাম। পুরো কিন্তু এইখান থেকে নিয়েছিলাম, এই যে
বিক্রমপুর প্লাজার অপোজিট থেকে আবার এনে বিক্রমপুর প্লাজার সামনেই নামাইলাম। তাতে আমার মোট 48 কিলো রাস্তা হয়েছে আপ ডাউনে। ঠিক আছে, একটু ফাঁকা জায়গায় দাঁড়াই, তারপরে আপনাদের থেকে বিদায় নিয়ে ইনশাল্লাহ বাসায় চলে যাব। তো আসেন ভিউয়ার্স, এখন হিসাব নিকাশ করে শেষ করে দেই। দেখেন পাঠা অ্যাপসের মধ্যে আমি আজকে ইনকাম করছি সকালে 5টা ট্রিপ কমপ্লিট করে 679 টাকা। ওভার অ্যাপসে ইনকাম হলো গিয়া 829 টাকা। 679 যোগ 829 যোগ এর সাথে আপু দিল 1400 টাকা দিয়েছে মনে হয়। এই যে আজকে আমার 2908 টাকা ইনকাম। রাইড করছি আজকে কত কিলো দেখেন, এখানে হচ্ছে 48, এই আপুরে নেয়া এবং আনা 48 কিলো। ওখানে ছিল 105 যখন এখান থেকে আমি এটা জিরো করে দিয়েছিলাম, তাহলে মোট হয় 153 কিলো। 153 কিলোতে আমার বাইকের হিসাবে 40 করে মাইলেজ গেলে 4 লিটার তেল গেছে। সকালবেলা যেমন আমি 650 টাকার তেল নিয়েছিলাম, তখন কিন্তু 4.5 লিটার তেল পাইছি। 4.5 লিটার তেল থেকে দেখেন 4 লিটার তেল গেছে আজকে আমার। তো আজকে দেখেন আমি এই যে সারাদিনে 12 ঘন্টা রাইড করলাম, 12 ঘন্টা রাইডে কিন্তু আমার এটা হয়তো আপুর মাধ্যমে বেশি হয়েছে, না হলে হয়তো আমি আরো 1000 টাকার মধ্যে থাকতো আমার, যদি আমি এমনিতে রাইড করতাম। তাহলে আমার কিন্তু মোটামুটি 2200 টাকার মতো ইনকাম করতে পারতাম। খরচ এখান থেকে বাদ যাবে ধরেন 2900 টাকা থেকে 2900 মাইনাস 600 টাকার যেহেতু তেল গেছে, তেল ভরছিলাম 600 টাকায় ধরলাম। আরো টুকটাক লাঞ্চ করছি, নাস্তা করছি, তারপরে মোবিল খরচ সব হিসাব বাদ দিয়ে যদি আরো মাইনাস 300 টাকা দিই, তাহলে আজকে আমার সব খরচ বাদ দিয়ে 2000 টাকা কিন্তু রইলো। তাহলে এখন দেখেন এখানে যদি আপুরে না নিয়ে যাইতাম আমি, তাহলে কিন্তু আমার 2000 টাকা থাকতো না, 2000 কম থাকতো, আরো 1500 টাকা ধরেন থাকতো আমার। আমি যে চাকরি করি 12 ঘন্টা ডিউটি করে যে টাকা পাই, তার থেকে অনেক অনেক বেশি টাকা কিন্তু আমি এই রাইড শেয়ার দিয়া আজকে ইনকাম করলাম। আবার দেখা গেছে অন্যদিন খারাপও হইতে পারে, আবার এর থেকেও ভালো হইতে পারে সারাদিনে। আর আমি কিন্তু ফার্স্ট টাইম আজকে এরকমের একটা রাইড নিলাম, এবং কি সকাল থেকে 12 ঘন্টা রাইড করলাম আজকে। এটাই অফিস খোলার দিনে আর কি প্রথম, যেহেতু আমি ছুটিতে ছিলাম। ঠিক আছে ভিউয়ার্স, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বেশি বড় করতে চাই না, আর ক্যামেরাতেও চার্জ নাই, তাই আজকে এখান থেকে বিদায় নেই। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।